এদিকে বিএনপির অভিযোগ, সরকারি দলের সিদ্ধান্ত অনুযায়ী সার্চ কমিটি হয়েছে। দলটির নেতাদের সংখ্যা নতুন কমিশনও হবে সরকারের ইচ্ছায়। দেশের অভিভাবক হয়ে দলীয় সিদ্ধান্তে সার্চ কমিটি দিয়ে রাষ্ট্রপতি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, এমনটাই অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে এক মাস ধরে চলে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, যাতে 13 দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি। কিন্তু বুধবার সার্চ কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। কমিটি নিয়ে জনগণ হতাশ ও ক্ষুব্ধ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা শুধু হতাশ হইনি, আমরা ক্ষুব্ধ হয়েছি। দলটির নেতাদের অভিযোগ, দেশের অভিভাবক হিসেবে জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপতি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠতে পারেননি। এজন্য সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার বৈষম্যকে দায়ী করেন তারা। যেটা জেগেছিল মানুষের মনে, যে প্রত্যাশা, এখন তো প্রতীয়মান হচ্ছে যে উনি সেই অবস্থান থেকে ওনার দায়িত্বটা পালন করতে পারেনি, অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে নাই, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতে পারে নাই। উনি একটি দলের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করেছেন। তিনি যে আওয়ামী লীগের নির্দেশের বাইরে কিছু করবেন না সেটি জানাই আছে। এমনকি সাংবিধানিকভাবেও তিনি প্রধানমন্ত্রীর সুপারিশ অগ্রাহ্য করতে পারেন না। এই কারণে আমরা আগেই দাবি করেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকা উচিত দুজনের মাঝে। তাদের মতে সার্চ কমিটি ক্ষমতাসীন দলের পূর্ব সিদ্ধান্তের প্রতিফলন। এর ফলে পরবর্তী সব প্রক্রিয়াতেও জনগণের আস্থা থাকবে না। তাই অধিকার আদায়ে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা। তারা অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে কাদেরকে দিয়ে নির্বাচন কমিশন করবে, কি কায়দায়, কি প্রক্রিয়ায় নির্বাচনের কারচুপি হবে, এটি তারা স্থির করে রেখেছে। সেজন্যই প্রস্তাব দিয়েছে ইলেকট্রনিক ভোটিং। আরও যা কিছু প্রয়োজন আছে সেটি এই নির্বাচন কমিশন ঘোষিত হলেই আপনারা বুঝে যাবেন কি ধরনের নির্বাচন এখানে হবে। এটা তো জনগণের মৌলিক অধিকারের সংগ্রাম। এটা এই বিষয়ে তো বাংলাদেশের জনগণ তাদের অবস্থান তো নেবেই, অবশ্যই নেবে। এটা বিগত দিনে নিয়েছে, আবারও নেবে। জনমতের বিরুদ্ধে গিয়ে সরকার ভুল পথে হাঁটছে বলেও মনে করেন বিএনপি নেতারা। যারা এই অবস্থানকে রুদ্ধ করতে চেয়েছে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।